নির্বাচনের যত দিন কাছে আসছে ততই পুরোদমে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটা দলের প্রার্থীরা। তাই আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় পুরোদমে ভোট প্রচার চালিয়ে গেলেন। প্রথমে তিনি দেওয়ানদিঘি থানার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নারাগুহালিয়া গ্রামে মা রক্ষাকালী পুজো দিয়ে জনসংযোগ সারলেন। তারপরে তিনি কর্মীদের সঙ্গে নিয়ে মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বোহার 2 নম্বর অঞ্চলের অরূপ সিংয়ের বাড়ির মা রক্ষাকালীর পুজো দিয়ে ওই এলাকায় জনসংযোগ সেরে অরূপ সিংয়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে কিছু রেস্ট নিয়ে বৈকাল আনুমানিক 3:30 থেকে 4টের সময় সাতগেছে 1 নম্বর অঞ্চলের শ্রীধরপুর বাজারে জনসংযোগ করেন। তারপরে শিব মন্দির দর্শন করে মন্তেশ্বরের কাঠালিয়া গ্রামে জনসংযোগ সেরে দিলীপবাবু কর্মীদের সঙ্গে নিয়ে চলে আসেন মা মনসা মন্দির দর্শন করতে। তারপরে সাতগেছিয়ার কানলা রোড কর্মীদের নিয়ে সাতগেছিয়া কানলা রোডে কর্মীদের নিয়ে কর্মী বৈঠক সারলেন। এরপরে দিলীপবাবু কর্মীদের সঙ্গে নিয়ে সাতগেছিয়া বাজারে চৌমাথায় চা চক্র আইনজীবীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন বলে জানা গেছে। চলুন এখন আমরা শুনে নেব অরূপ সিংহ রায় ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু সাংবাদিকদের কি জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। ফাইদুল শেখের রিপোর্ট, MBS নিউজ। অরূপদা, আজকে কি প্রোগ্রাম ছিল বলুন। আজকে আমাদের গ্রামের বোয়ার গ্রাম, এই বোয়ার গ্রামের একটা দীর্ঘদিনের প্রায় 500 বছরের একটা কালী পুজো, মা রক্ষা কালী পুজো হয়, জাগ্রত দেবী। ওখানে আমাদের লোকসভার মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় এসেছিলেন এবং উনি সেখানে পুজো দিলেন। এবং এখানে আমার বাড়িতে, আমি অরূপ সিংহ রায়, আমার বাড়িতে আমি এখানকার প্রাক্তন। আপনার বাড়িতে তো খুব স্বাচ্ছন্দ্যভাবে করলেন, থাকলেন, খেলেন, ঘুরলেন, খেলেন, রেস্ট নিলেন, কর্মীদের সাথে কথা বললেন। ওখানে বজরং দলের অফিসে উদ্বুদ্ধ করলেন, বজরং দলের অফিসে গিয়েছিলেন, ওটা উদ্বোধন করলেন, করে দিলেন। দেখুন, এনআইএ গেছে, সব ঠান্ডা হবে। এখন অ্যাসিড পড়েছে, সব পোকামাকড় বেরোচ্ছে, ইঁদুর বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, সব বেরোবে, সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত আর দুষ্কৃতিমুক্ত করবে কেন্দ্র সরকার। ভূপতিনগরে যেটা দেখা যাচ্ছে যে বিস্ফোরণ কাণ্ডে একটা ষড়যন্ত্রের হদিশ পাচ্ছে এনআইএ, এবং যারা ষড়যন্ত্র আছে বলে এনআইএ এসছে, আর এটা কোনো ছোটোখাটো নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। সন্দেশখালীতেও তাই, ভূপতিনগরে তাই, এরকম জায়গায় জায়গায় পশ্চিমবাংলার ঘা হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং চলছে। যারা অভিযুক্ত, যারা ভূপতিনগর কাণ্ডে যারা অভিযুক্ত, তাদেরকে খুন করার পরিকল্পনা ছিল। অভিযুক্তদের সিবিআর ঘেটে এনআইএ এরকম তথ্য পেয়েছে, কি বলবেন? এনআইএ সব বার করছে, আর অনেক তথ্য আসবে, বলার কিছু নাই, সব পরিষ্কার হবে। খুব ভালো হয়েছে, 10টা গ্রামে মিটিং করেছি একদিনে, খুব ভালো। বর্ধমান সবুজ সবুজ জামা।